না না না, আমি লুকোচুরি খেলছি না, আমি এমনভাবে বেরোলাম আমার নিজেরই মনে হলো আমি যেন লুকোচুরি খেলছি। আজকে গেছিলাম পালং শাক তুলতে। প্রথমেই শীতকাল তো রোদ্দুর দেখে একটু রোদে দাঁড়িয়ে পড়েছিলাম, তারপরে এই দেখো পালং শাক গাছগুলো তুলবো বলে বসে পড়েছি। এই গাছগুলো না আমি বিচি এনে ফেলে তারপরে এই গাছগুলো হয়েছে। আমি কিন্তু কোনো সবজি পচা জল ছাড়া আর কিছুই দিই না। বাড়িতে যে সবজিগুলো আনে সেইগুলোর চোকলাগুলো জলে ভিজিয়ে রেখে সেই জলটা দিই সার হিসেবে। আর দেখো কী সুন্দর গাছ হচ্ছে, তোলার ইচ্ছে ছিল না কিন্তু দেখছি বেশ কিছু পাতা ভিতরে বুড়ো বুড়ো হয়ে গেছে, তাই জন্য না তুলে ফেললে পরে আর খেতে পারবো না। এই জন্যই বসে বসে পাতাগুলো তুলছিলাম, আর আমার সাথে সাথে আমার ছেলে আর বড় উপরে গেছিল। ও মা, কি হয়েছে? শাক তুলতে কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ তা একটু হচ্ছে, এত সুন্দর শাক শাকগুলো কিন্তু ভালো হয়েছে। হ্যাঁ তুলতে তোর কষ্ট হবে, নিজে হাতে লাগানো তুললে কি আবার হবে এরকমই? আবার লাগাতে হবে। দেখো, লাগালে অনেক সময় তো হয় না। হয় না, লাগাতে হবে, তুলে ফেলি। না তুললে হবে না, বুড়ো হয়ে যাচ্ছে না। না তুললে মামা বলছে না তুললে খেতে পারবে না, বুড়ো হয়ে যাচ্ছে। তাহলে বুড়ো হয়ে গেলে তো আবার আরেক ঝামেলা। এই তুলে ফেলি। হ্যাঁ তোলো তুমি, কষ্ট করো না, কষ্ট করো না, তোমাকে আবার অন্য শাক এনে দেওয়া যাবে। কি দেখছো গা তো মন দিয়ে? হ্যাঁ দেখছি যত্ন পেলে এইটুক গাছও ফল দেয়। পেয়েছো ফল খুঁজে? এই তো। এই তো ফল হয়েছে, এই একটা, আর ওদিকেও দেখো থোকা ধরে হয়েছে। কিন্তু এগুলো এখন বুড়ো হয়ে গেছে না, তুলে ফেলতে হবে না? তুলে ফেলতে পারো, তুলে দেখতে পারো, ভালো লাগে দেখতে। ওদের দুজনের সাথে কথা বলে এক ঝুড়ি পালং শাক তুলে ফেলেছিলাম। প্রথমে অল্প তুলবো ভেবেছিলাম কিন্তু সবই তুলে ফেলেছি গল্প করতে করতে। আর এখন নিয়ে চলে যাব, এইগুলোর গোড়ায় না মাটি রয়েছে, সেগুলো ভালোভাবে ধুয়ে রাখবো আর কালকে করব রান্না। কেমন লাগলো আমার শাক গাছ তোমরা কিন্তু অবশ্যই আমায় জানিও।